হজরত খাজা মঈনুদ্দিন চিশতি তার মকতুবাতে খাজা নামক বইতে হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে উপদেশ দিচ্ছেন এই বলে যে, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করছে জেনে রাখো সে আল্লাহকে পায়নি, এবং ইহাও জেনে রাখো যে যে ব্যক্তি আল্লাহকে পেয়েছেন তিনি আর কখনোই আল্লাহ আল্লাহ জিকির করবেন না। ইহা কেমন কথা বলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, এবং যদি প্রশ্ন করো তবে তার উত্তর হলো যে তোমার কোনো প্রিয়জনকে দূরে দেখতে পেলে তুমি ডাক দেবে, কিন্তু যখন সে তোমার অতি নিকটে তখন তার ডাক দেবার প্রশ্নই আসতে পারে না। অর্থাৎ যখন তুমি আল্লাহর পরিচয় প্রত্যক্ষ রূপে পেয়ে যাবে তখন তোমার জন্য আর এবাদত নেই বললেই চলে। তখন তুমি এবাদতের বহু ঊর্ধ্বে, এবং এবাদতের আনুষ্ঠানিকতা এখানেই শেষ। যদিও তোমার মধ্যে আল্লাহ প্রাপ্তির পর এবাদত করতে কেউ দেখে, সেই এবাদত তোমার নিজের জন্য নয়, তা তোমার মুরিদানদের শিক্ষা দেবার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতের অনেক ঊর্ধ্বে, অথচ তাকে এবাদত করতে দেখা যেত। তার মানে এই নয় যে সেই এবাদত তার নিজের জন্য, বরং সেই এবাদত তার অনুসারী সাহাবাদের শিক্ষার জন্য। শিক্ষক যদি ছাত্রের বিদ্যার উপরে না হয় তাহলে ছাত্রকে শিক্ষক কি শিক্ষা দেবে? শিক্ষক ক খ গ পড়াতে গেলে শিক্ষকের সেই অক্ষর উচ্চারণ করতে হবে বারবার। এই বারবার ক খ গ উচ্চারণের মাধ্যমে শিশু অক্ষর জ্ঞান পাবে, কিন্তু শিক্ষক এর অনেক ঊর্ধ্বে। যদিও তিনি ওই অক্ষরগুলো শিশুর সঙ্গে বারবার উচ্চারণ করছেন। একজনের শিক্ষা হচ্ছে, অপরজনে শিক্ষা দিচ্ছেন। খাজা গরিবে নেওয়াজ তাঁর মকতুবাতে খাজা নামক বইতে আরেকটি সুন্দর উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন যে তুমি যদি অনেক পয়সা খরচ করে দামি পোলাও কোরমা পাকিয়ে 10 মাসের শিশুকে খেতে দাও, তবে সেই শিশুর জন্য সেই দামি খাদ্য হবে বিষতুল্য, যদিও উহা তোমার নিকট উপাদেয় খাদ্য বলেই বিবেচিত হবে। পক্ষান্তরে 10 মাসের শিশুর জন্য যে দুধের শিশি উপযোগী, উহা যদি তোমার বন্ধুদের দাওয়াত করে প্রত্যেককে দুধের শিশি এনে দাও, তবে উহা হবে তাদের জন্য অপমানজনক এক প্রকার ঠাট্টা তামাশা। কারণ তোমার বন্ধুরা দুধের শিশিতে ঠোঁট লাগানোর বয়স অনেক আগেই ফেলে এসেছেন। তাই যারা দুধের শিশিতুল্য জ্ঞানের উপযোগী তাদের জন্য পোলাও কোরমার মতো অতি উঁচু স্তরের জ্ঞান সমান প্রযোজ্য নয়, এবং সবাইকে সমানভাবে বিতরণ করাও সমীচীন নয়। খাজা গরিবে নেওয়াজ অতি উঁচু পর্যায়ের একজন অলি। তিনি এমন কথাও বলেছেন যা অলিদেরকেও অবাক করে। যেমন এক স্থানে তিনি বললেন যে হজরত ঈসা নবীর সানি আমি, তথা আমি দ্বিতীয় ঈসা, কারণ তার কাছে যে রুহুল কুদ্দুস সেই একই রুহুল কুদ্দুস আমার কাছেও। ফরাসি ভাষায় তার এই অপূর্ব কথা আমরা দেখতে পাই, যেমন দম বদম রুহুল কুদ্দুস আন্দর মুইনে মি দমদ মন নমি দানম মগর ঈসাই সানি সুদম। হজরত শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি ওরফে মখদুম শাহ বিহারি তার মকতুবাতে সদি নামক বইতে ইলমে মারিফতের অতি উঁচু স্তরের কয়টি উপদেশ আমরা পাই, এবং তার একটি উপদেশ নিম্নে তুলে ধরলাম। তিনি তার জনৈক মুরিদকে বলছেন যে, জেনে রাখো বাবা, দুনিয়ার সবচাইতে বড় পাপী বলে গণ্য ব্যক্তিটি দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তিটির মাথা লাঠির আঘাতে জখম করলো বলে তুমি দেখলে, কিন্তু সেই আঘাত পাপী ব্যক্তিটি করেনি। তুমি বলবে তবে? আমি এখন যা বলবো উহা তোমার বিশেষ তথা খাস বন্ধু ছাড়া কাউকে বলো না। জেনে রাখো সেই লাঠির আঘাত সেই পাপী ব্যক্তিটি করেনি, কারণ আল্লাহর ইশারা ছাড়া তার পক্ষে লাঠি তোলা অসম্ভব। তুমি বলবে এটা কেমন কথা? আমি বলবো বাবা, তুমি পর্দার ভেতরে আছো, পর্দা যদি খুলতে পারো তবে দেখতে পাবে সব তারই রহস্যময় লীলা খেলা। তুমি দেখতে পাবে যে তিনিই বিচারক, তিনিই কৌশলী তথা উকিল, তিনিই বাদী এবং তিনিই বিবাদী, কারণ তিনি ছাড়া কিছুই নেই। আহাদ রূপের গুপ্ত দর্শন এখানেই, যা তোমার কাছে অমিল বেমিল এবং কেমন যেন খাপছাড়া মনে হবে। মাকামে তৌহিদে না যাওয়া পর্যন্ত আহাদ রূপটি মৌখিক স্বীকৃতিরই নামান্তর। আসসালামু আলাইকুম। পাঠ করছিলাম মারেফতের গোপন কথা বইটি থেকে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।